ফার্স্টই ঢাকা বোর্ডের একটা ম্যাথ। ঢাকা বোর্ডে সাধারণত যে ধরনের ম্যাথ আসে তার ভিতরে এটা একটা 2025 সালে ধারার চ্যাপ্টার থেকে ম্যাথটা এসেছে। তো ম্যাথটা হচ্ছে 4+a+b+32 প্লাস ডট ডট ডট, অর্থাৎ ধারাটি সাধারণ অনুপাত কত। আচ্ছা, তো সাধারণ অনুপাতটা কিভাবে বের করতে হয়? সাধারণ অনুপাত বের করতে হয় হচ্ছে সাধারণ অনুপাত বের করার নিয়মটা হচ্ছে এরকম। সাধারণ অনুপাত বের করতে হয় প্রথম পদ, আচ্ছা দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তো এটা হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয় করার শর্ত আর কি। তো যেহেতু সাধারণ অনুপাত বের করার শর্ত হচ্ছে এটা, আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আছে, এ আছে, বি আছে, তারপর হচ্ছে 32। সাধারণত আমরা ফার্স্টে 4 এবং শেষে 32 এটা দেখে আমরা কি করতে পারি? আসলে আমাদের কিন্তু ধারাটা পরিপূর্ণ দেওয়া নাই, আমরা এটা থেকে ধারাটা বের করতে পারি। ধারাটা কিভাবে বের করব? অনেকেই এখানে ট্যালেন্টেড আছে যারা আসলে এটা দেখেই বুঝতে পারবা যে ধারাটা কিরকম। যেহেতু 32 আছে, মাঝখানে দুইটা পদ আছে, আমরা কিন্তু এটা বলতে পারি যে গুণোত্তর ধারা কিভাবে। যেমন 4 এর পরে যদি আমরা দেই হচ্ছে 4 এর পরে 2 গুণ করে, 4 2 গুণে 8, 8 এর সাথে যদি আবার 2 গুণ করি, 8 2 গুণে 16, 16 এর সাথে 2 গুণ করি, অর্থাৎ 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতেছে। আচ্ছা, যদি আমরা এটাও না পারি তাহলে আসলে গুণোত্তর ধারা বের করার যে সূত্র, গুণোত্তর ধারা বের করার n তম পদের একটা সূত্র আছে। n তম পদ ফার্স্টে ঢাকা বোর্ড 2025 আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4+a+b+32 প্লাস ডট ডট ডট, ধারাটি সাধারণ অনুপাতগত। তো এই ধারাটির প্রথম পদে আমরা দেখতে পাচ্ছি 4 এবং নেক্সট দুইটা পদের পরে 4 নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি 32। তো যেহেতু আমরা 32 দেখতে পাচ্ছি, 32 কিন্তু 4 এর একটা গুণিতক। যেমন কত 4 4 4 16, তারপর হচ্ছে 4 7 28, 4 8 32, অর্থাৎ 4 এর একটা গুণিতক। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা এটা আমরা কিভাবে বের করতে পারি? যেমন এখানে যদি 4 এর পরে যদি আমরা এখানে দিই 4 এর সাথে যদি 2 গুণ করি, 4 2 গুণে 8 প্লাস 8 2 গুণে কত 16 প্লাস 16 এর সাথে যদি আবার 2 গুণ করি, 16 2 গুণে 32। যেহেতু আমরা এমসিকিউ করতেছি, তো এই ধারাটা এই এমসিকিউর ক্ষেত্রে সাধারণত ধারার ভিতরে যদি পদ না দেওয়া থাকে, এই পদগুলো সাধারণত খুবই সহজ দেয়, যেগুলো আমরা মুখোমুখি বের করতে পারি। তো এটার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব না, কারণ সূত্র অ্যাপ্লাই করলে আমাদের দেরি হয়ে যাবে। তো আমরা ধারাটা বের করে ফেললাম। ধারাটা খুবই সহজ, প্রত্যেকটা পদের সাথে 2 দিয়ে গুণ হবে আর কি। এরকম একটা রেশিও আমরা পেয়ে যাবো। সাধারণত এই ধরনের ধারাগুলাই, এই সহজ ধারাগুলাই দেয়। যেমন 4 4 2 গুণে 8, 8 2 গুণে 16, 16 2 গুণে 32, অর্থাৎ 2 2 করে বাড়তেছে। আমাকে বলছে সাধারণ অনুপাত নির্ণয় করতে। তো সাধারণ অনুপাতের সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা হচ্ছে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা, তো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ হচ্ছে 8 আর প্রথম পদ হচ্ছে 4। তো আমরা যদি দ্বিতীয় পদ 8 এবং 4 দেই তাহলে কত আসে? হচ্ছে 2। তাহলে কত আসে? 4 দিয়ে 2 কে 4 দিয়ে 8 কে ভাগ করলে আসে হচ্ছে 2। তার মানে आंसर আসে হচ্ছে 2। आंसर হচ্ছে 2। নেক্সট